হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গুড মর্নিং সবাইকে। আজকের দিনটা অবশ্য অনেক একটু মেঘলা, রোদ ওঠেনি সারাদিন। তো আজকে আমার ছোটো বোনটা চলে যাচ্ছে শুক্রবার। তো সকালবেলা যাওয়ার সময় কিছু খেয়ে যায় না, এটা গাড়িতে খারাপ লাগে। তো এই জন্য তারপরে আমি মা জোর করে ধরলো যে একটু ডিম ভোনা দিয়ে ভাত খেয়ে যেতে। রাতে গরুর মাংস ছিল আর একটু পাতলা করে ডাল সকালবেলা উঠে রান্না করা হয়েছিল, ওটা দিয়ে অল্প কিছু খেয়ে গেছে। গাড়িতে যাওয়ার সময় খেতে পারে না, বমি লাগে। তো আমি সকালবেলা উঠে দেন হচ্ছে চারটা ডিম সিদ্ধ করে আর হচ্ছে যে রান্না করে ভোনা করা শুরু করে দিলাম। তো হচ্ছে যে ডিমটা সিদ্ধ করে ছুলে দেন এখন বসিয়ে দিচ্ছি। এই জন্য চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিলাম হচ্ছে দারচিনি, এলাচি আর হচ্ছে তেজপাতা। তেলটা গরম হয়ে আসলে তো ওটা দারচিনি এলাচিগুলো হয়ে আসলে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা। আমরা অ্যাকচুয়ালি ডিমটা মাংসের মতো ভুনা করি ভিউয়ার্স, খেতে ভালো লাগে। তো এরপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজগুলো হয়ে আসলে, আদা রসুন পেঁয়াজ বাটাটা হয়ে আসলে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, তো জিরার গুঁড়া দিয়ে এখন নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। তো ঘরের ভিতরে অনেক ঝোল পড়েছে, একদম মাকড়সার জাল হয়ে গেছে কিছু দেখলাম। ওগুলো পরিষ্কার করতে হবে, টানা টানা শেষ করে। ছোটো বোন চলে গেলে ঘরটাকে পরিষ্কারও করতে হবে। ওই এমনিতে সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করা হয়, মাকড়সার ঝোল কয়দিন পরে পরে পড়ে যায়, মানে পরিষ্কার করলেও মনে হয় যে পরিষ্কার থাকে না। এত কাজ সংসারের মধ্যে। তো আবার বিছনার চাদর ধুতে হবে, আজকে কিছু ধোয়া পাকলা আছে। তো আপনারা তো জানেন যে আমরা শুক্রবার দিন যারা চাকরি বাকরি করি তারা শুক্রবার দিন একটু টাইম পাই, সেই টাইমে আর বিশ্রাম হয় না, তো একটু ফ্রেশ হওয়া যায় আর কি। তো যাই হোক, আমি মশলাটা কষিয়ে আসলে এখন দিয়ে দিব এটা হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন ডিমগুলো দিয়ে দিব। শুধু ডিম মশলা দিয়ে ভুনা করা হবে ভিউয়ার্স। ও খাবে না, চিমটি ভাতও খায় না যাওয়ার সময়। তো এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। একটু কষিয়ে আসলে দেন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, যেন মশলাটা সিদ্ধ হয়ে যায়, ভালো করে কষিয়ে যায়। তো এখন ঢেকে মিডিয়াম লো হিটে একটু জাল করব কিছুক্ষণ, 2-3 মিনিট জাল করবো। 2-3 মিনিট জাল করার পরে এই যে দেখুন আমার মোটামুটি ডিম ভুনাটা হয়ে আসছে। তো নামিয়ে নেওয়ার আগে আমি কিছু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, শাহি জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া। এটা একটু দিলে ফ্লেভারটা ভালো আসে, মাংস একটা ফ্লেভার আসে। তো আর হচ্ছে যে মাংস ছিল, গরুর মাংসটা ছিল, রান্না হয়েছিল, আমরা জাল করে করে খাচ্ছি, একটু ভালো টেস্ট লাগে। সেই জন্যেই আমরাও সকালবেলা এগুলোই নাস্তা করে ফেলবো। দুপুরবেলার জন্য কী হয় সেটা পরে ভেবে দেখি। তো যে দেখুন হয়ে গেছে আমার ডিম ভুনাটা, খুব সুন্দর লাগছে ভিউয়ার্স, ইয়াম্মি হয়েছে দেখতে। যে হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর পাশের চুলাতে ডাল বসিয়েছিলাম ভিউয়ার্স, তো সেই ডালটা হচ্ছে যে করবো, তেলানি দিয়ে দেবো। ডালটা সিদ্ধ হয়ে গেছে, পাতলা করে, একটু ডালও পছন্দ করে, মুসুরির ডালটা পাতলা করে। দেন আমি হচ্ছে যে ওই ডালটা এখন তেলানি, এই যে ফাইনাল লুক আমার হচ্ছে ডিম ভুনাটা হয়ে গেছে। তো আর এদিকে হচ্ছে যে ডালটা বাগার দিচ্ছি, দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে তারপরে দুইটা শুকনো মরিচ দিয়েছি, তারপরে যে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখন হয়ে আসলে ডালটা ঢেলে দিলাম। এই তো হয়ে গেল সকালের নাস্তা। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে পাশেই থাকবেন। তো আল্লাহ হাফেজ।